নিজের অক্ষম মনে করেন না। আল্লাহ তো আপনাকে অক্ষম হিসেবে বানান নাই, আপনাকে হিউজ শক্তি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। অন্য যে এত সফল হয়েছে ওর এবং আপনার মধ্যে পার্থক্য কি আছে? ওরও শরীরে যা আছে আপনার শরীরও তাই আছে। ও আপনার চেয়ে বেশি পড়াশোনা করছে এরকম কোনো কিছু না, কিন্তু সে চিন্তা করেছে। চিন্তার থিঙ্কিং পারসন, থিঙ্কার, চিন্তাশীল হওয়া, ভাবা, নিজকে নিয়ে ভাবেন। আপনি বলেন আজকে আপনি কি কি কাজ করার কথা ছিল, এটা আপনি চিন্তা করে দেখেন, এবং আপনি দেখবেন আপনার আরো অনেক কাজ করার কথা ছিল কিন্তু করতে পারেন নাই। কেন করলেন? আগামীকাল এগুলো করেন। সকালবেলা উঠে আপনি 10টা টার্গেট সেট আপ করেন, আমি আজকে এই কাজগুলো করতে চাই, এবং বিকালবেলা গিয়ে দেখেন এই কাজগুলো করছেন কিনা। 10 দিন করে দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ বরকত দিচ্ছে। আপনি দেখবেন আরে আমার জীবনে তো পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার জীবনে তো পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি সেট আপ করেন, সিদ্ধান্ত নেন আপনি প্রতিদিন 10টা করে ইংলিশ শব্দ মুখস্থ করবেন। 10 দিন পরে দেখেন আপনি 100টা শব্দ মুখস্থ হয়ে গেছে। আপনি ইংলিশের টিচারের কাছে গিয়ে বলেন, প্রফেসরের কাছে এই শব্দ বলবে, কি রে তুমি ইংলিশ কি ডিকশনারি মুখস্থ করে ফেলাইছো নাকি? কারণ তার কাছেও তো এরকম নতুন শব্দ মুখস্থ নাই। আপনি এটা করেছেন, আপনি এভাবেই নিজকে পরিবর্তন করেছেন। এভাবেই নিজকে পরিবর্তন করে ধাপে ধাপে, গ্র্যাজুয়ালি করা লাগে। এক লাফে কোনোদিন আপনি বিশাল বড় বিল্ডিং উঠতে পারবেন। আপনি গ্র্যাজুয়ালি সিঁড়ি ধরে ধরে আপনাকে উঠতে হবে। এভাবে আপনি প্ল্যানটা করেন এবং পরিবর্তন এভাবেই আপনার জীবনে আসবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।